শিক্ষক দেখলে আগের মতো শ্রদ্ধায় মাথা হয় না নত, ডাক্তার দেখলে আগের মতো শ্রদ্ধায় মাথা হয় না নত, সরকারি কর্মচারী দেখলে আগের মতো শ্রদ্ধায় মাথা হয় না নত, পুলিশ দেখলে আগের মতো শ্রদ্ধায় মাথা হয় না নত, সেনাবাহিনী দেখলে আগের মতো শ্রদ্ধায় মাথা হয় না নত, সাংবাদিক দেখলে আগের মতো শ্রদ্ধায় মাথা হয় না নত। এখন সৎ আদর্শবান ব্যক্তি দেখলে তার প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হইব। এখন আমার দেশে সৎ আদর্শবান আছে কে? কারে দেখলে আমার মাথা নত হইব? কারে দেখলে আমার তার প্রতি শ্রদ্ধা জাগবো, ভালোবাসা জাগবো? আমরা প্রকাশ্যে অশ্লীল ভাষায় যার তার সাথে যেখানে সেখানে চিৎকার চেঁচামেচি গালাগালি করি, আবার হিরো হয়ে যায় গালাগালি করে। এইভাবে একটা জাতির মোরালিটি দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে। দেখতেছি, আমি চুপ আছি, তা আমি সাধু কেমনে? আমরা সবাই খারাপ আমাদের এই খারাপ রাজত্বে। একটা দেশের জনগণ ভালো হইলে দেশের শাসক ভালো হইতে বাধ্য। আমরা তো সবাই খারাপ। বিগত 54 বছরে যখন যে ক্ষমতায় আসছে, এই দেশে পরিবারতন্ত্র কায়েম করছে, এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করছে, এমন একটা সরকারই তো আমি দেখি নাই। আমি তো আমার বাংলাদেশটারে দীর্ঘদিন যাবৎ বলে আসছি পরিবারতান্ত্রিক বাংলাদেশ। আপনারা বলেন গণতান্ত্রিক বাংলাদেশ, আমি বলি পরিবারতান্ত্রিক বাংলাদেশ। যখন যে ক্ষমতায় আসছে সে তার পরিবারতন্ত্র কায়েম করছে। আমরা প্রকাশ্যে হাজারো মানুষ একটা মানুষকে অপরাধী বলে দাবি করে তাকে পাড়ায় মারতেছি, ক্লেয়ে মারতেছি, বাইরে মারতেছি, চলা দিয়া কাঠ দিয়া বাইরে মারতেছি, মারার পর আবার তারে আগুন লাগাই দিতেছি। বিগত 1 দশক যাবৎ বাংলাদেশের কালচার, যদিও সুধী মহাজন কাকার আমলে এটা মহামারীর আকার ধারণ করছে, কিন্তু এই কালচার তো বিগত 2 দশক যাবৎ আমাদের দেশে শুরু হয়েছে। তো এর বিরুদ্ধে আমরা যদি সাধারণ জনগণ রুখে দাঁড়াইতাম, প্রতিবাদ করতাম, তাহলে তো এই কালচার মানে স্থায়ী রূপ নিত না। তো এর জন্য তো আমরা সবাই দায়ী।